নয়না পথগামী ভব তুমে। প্রভু জগন্নাথের রথযাত্রার এই পুণ্য লগ্নে যে দেবতাকে আমি প্রিয় বানিয়েছি, আমার প্রাণের দেবতা প্রভু জগন্নাথের চরণে শতকোটি প্রণাম। প্রভু জগন্নাথের পুরীর মন্দির জুড়ে এখনো রয়ে গেছে অজস্র রহস্য। এর অলৌকিক ঘটনা আজও আমাদেরকে বিস্মিত করে। শোনা যায় যে দিনের বেলা কোনো সময়ই মন্দিরের চূড়ার ছায়া মাটিতে পড়ে না। যেমনটা শোনা যায় মন্দিরের কাছে সমুদ্র থাকা সত্ত্বেও সেই বঙ্গোপসাগরের গর্জন পুরীর মন্দিরে শোনা যায় না। প্রতিদিন পুরীর মন্দিরে যে প্রসাদ তৈরি করা হয় তা কখনো কম বা বেশি হয় না, কখনো নষ্ট হয় না। শোনা যায় মন্দিরের চূড়ায় থাকা পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। আর মন্দিরের রত্নভাণ্ডারে কি আছে বা কি নেই সেটা আজও রহস্যই রয়ে গেছে। পুরীর মন্দিরের তৃতীয় সিঁড়িতে পা রাখলে ক্ষতি হতে পারে এমন বিশ্বাসও প্রচলিত রয়েছে। পুরীতে যাননি, জগন্নাথ মন্দির দর্শন করেননি এমন বাঙালির সংখ্যা না হাতে গোনা। কেন বারবার আমরা ছুটে যাই জগন্নাথ দেবের কাছে, তার পদপ্রান্তে একটু শান্তির খোঁজে বলতে পারেন? জগন্নাথ ঠাকুরের বৃহৎ অভিব্যক্তিপূর্ণ চোখ যেন সর্বজ্ঞ। আমাদের প্রত্যেকের ভেতরেই প্রত্যেকের এই সাদা আমি যেটা আমরা সবাইকে দেখাই, সেই সাদা আমির ভেতরে আমরা সন্তর্পণে লুকিয়ে রেখেছি একটা কালো আমি। ভগবান জগন্নাথ যেন তার সেই বড় বড় অভিব্যক্তিপূর্ণ চোখ দিয়ে, তার শিশুসুলভ মুখ দিয়ে তিনি আমাদের ভেতরের সেই পাপটাকে জ্বালিয়ে দিচ্ছেন। জগন্নাথের কাছে তাই প্রার্থনা, এমনি করেই হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো, পুড়িয়ে দাও তোমার সেই বিশাল চোখ দিয়ে। বড় মায়াময় সেই চোখ, তোমার সেই শিশুসুলভ সারল্য ভরা মুখ দিয়ে আমার মনের যত মলিনতা রয়েছে, গ্লানি রয়েছে, পুড়িয়ে দাও। তোমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। বলতে ইচ্ছে করে, এই করেছ ভালো নিঠুর হে, এই করেছ ভালো। এইভাবে প্রভু জগন্নাথ যেন আমাদের হৃদয়ে তীব্র দহন জ্বালো। প্রভু জগন্নাথ আসলে তিনি বিষ্ণুর সমস্ত অবতারের চিহ্ন তার মধ্যে রয়েছে, যদিও তাকে বিশেষত বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের সাথে যুক্ত করা হয়। পুরাণে আছে যে বিষ্ণুর নৃসিংহ অবতার কাঠের স্তম্ভ ভেঙে বেরিয়ে এসেছিলেন, তাই জগন্নাথকে দারু ব্রহ্মরূপে নৃসিংহ স্তোত্র পাঠ করে পূজা করা হয়। জগন্নাথকে এককভাবে পূজা করার নাম হচ্ছে দধি বামন। বার্ষিক রথযাত্রার সময়ও জগন্নাথকে বামন রূপে পুজো করা হয়। 16 শতাব্দীতে তুলসীদাস পুরীতে এসে জগন্নাথকে রঘুনাথ অর্থাৎ রাম রূপে পুজো করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর সময় থেকে জগন্নাথকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা হয়। আবার বিষ্ণুর নবম অবতার বুদ্ধকেও জগন্নাথ দেব বলে মনে করা হয়। প্রভু জগন্নাথের রথটি দেবতারই আর এক মূর্ত প্রতীক, কারণ প্রভু জগন্নাথ গণতান্ত্রিক। তার রথের নাম বাসুকী। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। সর্বত্রই ভক্তরা প্রভুর রথের রশি স্পর্শ করে পুণ্য অর্জন করতে চান। আসলে জগন্নাথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের বিড়ম্বনা থেকে অব্যাহতি পাওয়া যায়। এই পবিত্র জগন্নাথ দেবের রথের দড়ি ছুলে সংসারের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। সনাতন গোস্বামী নাকি একবার বিভোর হয়ে রথযাত্রার দিন প্রভু জগন্নাথের রথের চাকার তলায় শুয়ে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন,
কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই কাজে তার প্রিয় শিষ্যকে বাধা দেন। তিনি বলেন যে কৃষ্ণ তথা জগন্নাথ দেবকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভক্তি। আরও যদি আমরা পিছিয়ে যাই, স্কন্দপুরাণ বা বামদেব সংহিতায়ও বলা হয়েছে যে জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। কপিল সংহিতাতেও একই কথা বলা আছে। এবারে আমরা একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্টে আসি। বলা হয় কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়ং মাহেশ্বরী, অর্থাৎ মা মহামায়া কালীরূপে বঙ্গদেশে অধিষ্ঠিত। আবার জগন্নাথ দেব তার উল্লেখ কিন্তু বেদে পাওয়া যায় না। তাহলে প্রশ্ন আসছে যে বাঙালিরা যারা প্রধানত শাক্ত এবং বৈষ্ণব, কালী এবং কৃষ্ণের উপাসক বা কেউ মা তারার পূজারী, সেই বঙ্গদেশে কেন শ্রী জগন্নাথ দেবকে নিয়ে এত ধর্মীয় ভাবাবেগ? প্রথমত, পুরীর জগন্নাথ দেবের সঙ্গেই জড়িয়ে রয়েছেন মা বিমলা। পুরীর মন্দিরে আশ্বিন মাসে 15 দিন ধরে বিমলাকে দুর্গা রূপে পূজা করা হয়। তাই বুঝতেই পারছেন যে দুর্গাপুজোর সাথে আবার রথযাত্রার সম্পর্ক রয়েছে। এই রথযাত্রা থেকেই শুরু হয় বাঙালির দুর্গাপুজোর প্রস্তুতি। আবার শাক্তরা মনে করেন যে জগন্নাথ এবং বলভদ্র তারা হলেন ভৈরব। ভৈরব অর্থে শিব, অর্থাৎ জগন্নাথ হচ্ছেন শিব। উৎকলে নাভি দেশস্থ বিরজা ক্ষেত্র মুচ্যতে বিমলাসা দেবী জগন্নাথ স্তু ভৈরব, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শিব এবং পার্বতী, যাকে বাঙালিরা তাদের ঘরের দেবতা বলে মনে করে, তিনি জড়িয়ে রয়েছেন জগন্নাথ দেবের সাথে অঙ্গাঙ্গিভাবে। দ্বিতীয়ত, শবরদের জগন্নাথ হলেন এই জগন্নাথ। পশ্চিমবঙ্গের আদিবাসীদের তাই অনেকের মতে ধর্মীয় বিশ্বাস এবং আবেগ এই জগন্নাথ দেবের সাথে মিলে যায়। তৃতীয়ত, শ্রী চৈতন্য দেবের চোখে জগন্নাথ ছিলেন শ্রীকৃষ্ণ। ঘণ্টার পর ঘণ্টা শ্রী চৈতন্য ওই কালো রূপে বিভোর হয়ে মন্দিরের দরজায় দাঁড়িয়ে থাকতেন। তাছাড়া আরও একটি কাহিনী রয়েছে যে শ্রীকৃষ্ণের দেহ মুক্তির পর সেই দেহ নদীতে ভাসতে ভাসতে যুগের পর যুগ কাটিয়ে একদিন কাঠে পরিণত হয় এবং সেই কাঠ ভেসে আসে পুরীর সৈকতে। এইভাবে জগন্নাথ দেবের ধারণার সাথে মিশে রয়েছে বাংলার বৈষ্ণব বিশ্বাস। সবথেকে বড় কথা হচ্ছে যে জগন্নাথ দেব ভেদাভেদ করেন না। তিনি ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ উভয়ের দ্বারাই পূজিত হন। অব্রাহ্মণ দৈতাপতিরাও জগন্নাথ দেবের পুজো করতে পারেন। বিশ্বাস অনুযায়ী এরাই হলেন সেই শবররাজ বিশ্ব বসুর বংশধর। এই প্রথা মনুসংহিতার প্রতিস্পর্ধী, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ, যা আধুনিক এবং বৈপ্লবিক। পৌরাণিক কাহিনী রয়েছে যে একবার নাকি নারদ মুনি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন। তো সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন বজরংবলী হনুমান। নারদ মুনি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে জগন্নাথ অত্যন্ত বিচলিতভাবে পায়চারি করছেন। কারণ জানতে চাইলে তিনি বললেন যে তিনি খুব অশান্তির মধ্যে রয়েছেন, কারণ সমুদ্রের প্রবল গর্জনে জগন্নাথ দেব ঠিকমতো ভাবতে পারছেন না, মনোনিবেশ করতে পারছেন না। এই কথা নারদ মুনি জানান বাইরে মন্দিরে পাহারারত বজরংবলীকে। বজরংবলী হচ্ছেন রামের পরম ভক্ত, আর রাম এবং কৃষ্ণ উভয়ই বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেবও হচ্ছেন বিষ্ণুর আর এক রূপ। সেই হিসেবে বজরংবলীও জগন্নাথ দেবের পরম ভক্ত। প্রভু জগন্নাথের সমস্যার কথা শুনে বজরংবলী সমুদ্রদেবকে আহ্বান করেন এবং তার ঢেউয়ের গর্জনকে শান্ত করতে বলেন। তখন সমুদ্রদেব বলেন যে একমাত্র পবনদেবই সমুদ্রের ঢেউয়ের গর্জন নিয়ন্ত্রণ করতে পারেন। অর্থাৎ বাতাস যদি নিয়ন্ত্রণ করা যায়
তাহলে সমুদ্রের গর্জন আপনা আপনি কমে যাবে। আবার হনুমান হচ্ছেন পবন পুত্র। এরপর হনুমানজি তার পিতা পবনদেবের কাছে উপস্থিত হয়ে জগন্নাথ দেবের সমস্যার কথা বললেন। পবনদেব তখন বললেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো যাবে যদি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিক থেকে হাওয়া বওয়ানো যায়। সেই কথা শুনে বজরংবলী যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে উল্টো দিক থেকে উড়তে শুরু করেন। এর ফলে যে হাওয়ার বেগের সৃষ্টি হয় তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায়, এবং এটাই নাকি কারণ যার জন্যে পুরীর মন্দিরের চূড়োর পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে বয়। বন্ধুরা, জানি না এই সমস্ত পুরাণের কাহিনী কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু শুধু তোমারে জানি হে সত্য, হে শিব, হে সুন্দর প্রভু জগন্নাথ। অন্য দেবতাদের কাছে পৌঁছতে গেলে অনেক পথ পেরোতে হয়, আর জগন্নাথ দেব আপনি হচ্ছেন সেই গণতান্ত্রিক দেশের সম্রাট যিনি জানেন যে প্রজাদের কাছে নেমে আসতে হয় সবার কাছে, সবার পাশে, সব হারাদের মাঝে। তাই অন্য দেবতাদের কাছে পৌঁছতে গেলে বহু নিয়ম নিষ্ঠা পালন করতে হয়, এবং সেখানে সামান্য ভুল হলে কবিগুরুর ভাষায় সবাই চেঁচিয়ে বলবে, পথ দিয়ে তুই আসিস নি রে, ফিরে যা রে। কিন্তু প্রভু জগন্নাথের কাছে আমরা বলতে পারি, ফেরার পন্থা বদ্ধ করে আপনি বাঁধো বাহু ডোরে। তিনি যে আমাদের রাজা। প্রভু জগন্নাথ তিনি সব প্রজাদেরকে স্বীকৃতি দেন, সমান চোখে দেখেন, সমানভাবে ভালোবাসেন। তাই প্রভু জগন্নাথ আপনি প্রিয়, আপনি পবিত্র, আপনি বড্ড বেশি কাছের মানুষ। জয় জগন্নাথ। জগন্নাথের কৃপা এই শ্রাবণের ধারার মতো সবার উপরে বর্ষিত হোক। সবাই ভালো থাকুন। প্রণাম।